আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের পিসি দিয়ে প্রফেশনাল ভাবে একটি চ্যানেল ক্রিয়েট করবেন। এটা আপনার পিসি যদি নাও থাকে, ফোনে আপনি হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করে আপনার youtube.com এ চলে যাবেন। তো আমরা যেহেতু পিসি অন করেছি, পিসিতে আসার পর আমরা এখানে youtube.com এ চলে আসবো। এরপর দেখুন এখানে আমাদের জিমেইলের যে লোগোটি আছে, জিমেইলটি সাইন আপ করা আছে। তো এই জিমেইলের এই ক্রিয়েটর স্টুডিও অথবা ইউটিউব স্টুডিওতে যাব। তো এই ইউটিউব স্টুডিওতে আসার সময় যদি আপনাদের প্রথমে বেসিক একটি চ্যানেল ক্রিয়েট করতে বলে, অবশ্যই বেসিক চ্যানেলটি ক্রিয়েট করবেন। ওই বেসিক চ্যানেলের আন্ডারেই হবে আপনাদের প্রফেশনাল চ্যানেল। তো এখানে কন্টিনিউ ক্লিক করি। এরপর দেখুন আমরা কিভাবে প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করি। তো এটার জন্য আমাদের সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পর একটু অপেক্ষা করি। সেটিংসে আসার পর এখানে চ্যানেলে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংস এর মধ্যে আসার পর এখানে দেখুন লেখা আছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। তো এখানে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এরপর দেখুন আমাদের এই চ্যানেলের আন্ডারে একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি হবে। এটার জন্য আমরা ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন এইরকম একটা ইন্টারফেস শো করবে। এইরকম একটা ইন্টারফেস যখন শো করবে তখন বুঝতে পারবেন যে আপনারা ব্র্যান্ড চ্যানেলের আন্ডারে চলে আসছেন। এরপর এখানে একটি চ্যানেল নেম সিলেক্ট করবেন। তো আমি আমার চ্যানেল নেম যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে ফর 1 মিনিট শর্টস। ফর 1 মিনিটস। ফর 1 মিনিটস। তো এটা আমার চ্যানেল নেম। তো এটা আমরা চ্যানেল নেম আপনাদের যে পছন্দ মতো একটি চ্যানেল নেম দিয়ে দিবেন। এরপর এখানে টার্মস এন্ড কন্ডিশনে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, মানে এগ্রি করবেন। এরপর ক্রিয়েটে ক্লিক করবেন। এরপর দেখুন আপনাদের একটি হ্যান্ডেল তৈরি করতে বলবে, যেটা @, দেওয়ার পরে যেই অপশনটি থাকে যেটা দিয়ে সার্চ করলে আপনার চ্যানেল পাওয়া যাবে। তো দেখুন এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। দেখুন ফর 1 মিনিটস। এরপর দেখুন একটি হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটি আমরা এডিট করব। এটার জন্য চলে যেতে হবে আমাদের ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পর একটু অপেক্ষা করি। দেখুন ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এরপর আমরা কন্টিনিউ ক্লিক করব। এরপর আমরা চলে যাব কাস্টমাইজে। তো কাস্টমাইজে যাওয়ার জন্য আমাদের ইউর চ্যানেলে যেতে হবে। ইউর চ্যানেলে যাওয়ার পর আমরা কাস্টমাইজ করব। দেখুন এখানে কাস্টমাইজ চ্যানেল নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন একটু অপেক্ষা করি, এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এরপর এখানে ব্র্যান্ডিং এ চলে যাবেন। ব্র্যান্ডিং এ যাওয়ার পর এখানে একটি আপনার চ্যানেলের লোগো দিয়ে দিবেন। এখানে আমার লোগো এডিট করা আছে, লোগো বানানো আছে, সেই লোগোটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ডাউনলোডে আছে, এই যে এটা আমার চ্যানেলের লোগো। এটা আমরা একটু ছোট করে সিলেক্ট করে নেব। এটা আমাদের চ্যানেলের লোগো দিতে চাচ্ছি ফর 1 মিনিট। এরপর ডান। দেখুন আমাদের লোগো কিন্তু আপলোড হয়ে গেছে। এরপর আমাদের ব্যানার আপলোড করতে বলতেছি। এখানে কিন্তু লোগো সাইজ দেখুন দেওয়া আছে 98x98। এখানে মানে যেই সার্কেলের মধ্যে যেটা থাকবে সেটা 98x98, কিন্তু আসল যে সাইজটি আমাদের হচ্ছে ইউটিউব লোগো 800x800 পিক্সেল। এরপর আমরা এখানে ব্যানার আপলোড করব। এখানে দেখুন আমার ব্যানারও আগে থেকে এডিট করা আছে। এরপর আমরা এটা ডান করে দেব। তো এটা আমার চ্যানেলের ব্যানার আর এটা লোগো। এরপর যেটা করতে হবে এখানে আপনি হচ্ছে ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন, এখন দরকার নাই, পরে করে নেব। এরপর বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনে আসার পর দেখুন এটা আপনার চ্যানেল নেম, এটা আপনার হ্যান্ডেল। হ্যান্ডেলটি পরিবর্তন করতে চাচ্ছি আমি ফর ফর 1 মিনিট। ফর 1 মিনিট এটা আমি হ্যান্ডেল দিতে চাচ্ছি। তো দেখুন এটা কিন্তু এর আগে কেউ ইউজ করেনি, যার কারণে এটা কিন্তু আমার নিয়ে নিয়েছে। যদি এর আগে ইউজ থাকতো তাহলে এটা কিন্তু নিত না। ফর 1 মিনিট। এরপর এখানে একটু ডেসক্রিপশন লিখতে হবে, আপনার চ্যানেলটি কোন রিলেটেড, এরকম একটু ডেসক্রিপশন লিখবেন। তো আমি একটু ডেসক্রিপশন লিখতেছি, একটু পজ করি ভিডিওটি। তো দেখুন আমি কিন্তু এখানে হ্যান্ডেল দেওয়ার পর এখানে ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, হ্যালো ইটস মাই শর্ট চ্যানেল, ইফ ইউ গিভ মি 1 মিনিট আই উইল চেঞ্জ ইউর মাইন্ড, প্লিজ সাপোর্ট মি এন্ড সাবস্ক্রাইব। তো এরকম একটি ডেসক্রিপশন আপনারাও লিখে দিয়ে দিবেন। এরপর চাইলে আপনারা এখানে কন্ট্যাক্টের জন্য এখানে ইমেইল দিতে পারেন। আর যদি ইমেল না দেন তাও কোনো সমস্যা নাই। আপনারা যদি ইমেল দিতে চান তাহলে এখান থেকে আপনার আপনার যে ইমেলটি সেটাও এখানে দিতে পারেন। তো
এরপর এখানে আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো এখানে অ্যাড করতে পারেন। তো আমি একটি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করতে চাচ্ছি, ফেসবুক। এরপর এখানে ইউআরএলটি দিতে হবে। আমার ইউআরএলটা হচ্ছে এটা আমার ইউআরএল। তো আশা করি, তো দেখুন আমি এখানে একটা সোশ্যাল মিডিয়ার লিংক এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়ার লিংক এবং ওয়েবসাইট লিংক এখানে অ্যাড করতে পারেন, যেমন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, এরপর ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখন আপাতত আর অ্যাড করতে চাচ্ছি না। এরপর হচ্ছে যেটা করব, এখানে একটি ইমেইল দিয়ে দেবো, for1minutes@gmail.com। তো দেখুন কন্টাক্টের জন্য আমরা আমরা আমাদের জিমেইলটি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমরা এখানে পাবলিশে ক্লিক করব। এরপর আরো কিছু কাজ আছে। এই চ্যানেলটি হচ্ছে যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিতে হবে। তো ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আমরা আবার চলে যাব সেটিংসে। সেটিংসে আসার পর দেখুন এখানে আছে হচ্ছে চ্যানেল। চ্যানেল নামে যে অপশনটি আছে, এখানে গিয়ে আমরা সিলেক্ট কান্ট্রি, কান্ট্রি এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। এরপর এখানে হচ্ছে কিছু কিওয়ার্ড, এই চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দেব। তো এখানে 500-র বেশি কিওয়ার্ড দেওয়া যায় না, তো আমরা এখানে 500 ক্যারেক্টারের কিওয়ার্ড নোটপ্যাডে লিখে রাখছি, এখানে আমরা দিয়ে দেব। তো আমরা কিন্তু দিয়ে দিয়েছি, দেখুন 488 কিওয়ার্ড হয়ে গেছে। এখানে আমাদের চ্যানেলের একটি নেম, এটাও একটি কিওয়ার্ড, এটাও দিয়ে দিই। তো দেখুন আমরা কিন্তু আমাদের কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিয়েছি। এরপর অ্যাডভান্স সেটিংস এ চলে যাব। এটা যদি হচ্ছে শিশুদের জন্য ক্রিয়েট চ্যানেল হয়ে থাকে, তাহলে ইয়েস সেট ইট চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এটা বাচ্চাদের জন্য যদি হয় তাহলে এটা এই অপশনটি সিলেক্ট করবো। আর যদি অ্যাডাল্টের জন্য বা 18+ মানুষের জন্য এটা চ্যানেলটির ভিডিও আপলোড করা হয়ে থাকে, তাহলে নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড, এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর দেখুন আমরা একটু নিচে চলে আসি। নিচে আসার পর দেখুন এখানে লেখা আছে অটোমেটিক ক্যাপশন। এটা যদি আপনি ক্যাপশন অটোমেটিক অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড করতে পারেন। আর এখানে যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং করতে চান এখানে করতে পারেন। আর এখানে হচ্ছিল অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ডিসেবল, এটার প্রয়োজন নাই। আমরা এরপর চলে যাব ফিচার ইলিজিবিলিটি। এরপর দেখুন এখানে প্রথমটা ইনেবল আছে, এখানে 2 নাম্বারটা ইনেবল করতে হবে। এখানে আমরা যদি হচ্ছে থাম্বনেল অ্যাড করতে চাই তাহলে আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। ভিডিও লঙ্গা, আমরা এখানে ফোন নাম্বার ভেরিফিকেশনটি করে ফেলবো, অপেক্ষা করি। তো এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করার পর এখানে আপনাদের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন, যে নাম্বার দিয়ে আপনারা ভেরিফিকেশন করতে চাচ্ছেন। তো আমরা আমাদের ফোন নাম্বারটি দেওয়ার পর গেট কোডে এখানে ক্লিক করব। গেট কোডে ক্লিক করলে এই নাম্বারে একটি মেসেজ চলে যাবে, সেখান থেকে কোডটি এখানে দিয়ে দিবেন। তো কোড, এখানে কোড চলে আসছে, আমরা এখানে কোডটি বসে দিব। এরপর সাবমিটে ক্লিক করব। তাহলেই কিন্তু আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে। ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকবার চেক করে দেখব। এরপর দেখুন এখানে অ্যাডভান্স, এটা অ্যাডভান্সে যেটা আছে এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে যখন আপনি হচ্ছে ভিডিও আপলোড করবেন তখন। তো আজকে মানে যেই ব্র্যান্ডিং এর যেই সিস্টেমটি, এটা কিন্তু আমাদের কমপ্লিট। এরপর আমরা সেভে ক্লিক করব। এরপর আমরা আমাদের চ্যানেলে চলে আসব, ইওর চ্যানেল। তো দেখুন আমাদের চ্যানেল কিন্তু মোটামুটি কমপ্লিট। এখানে চ্যানেল লোগো, চ্যানেলের ব্যানার এবং হচ্ছে চ্যানেলের ভিডিওর আপলোড করার আগে যে প্রসেসটা, এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখানে হ্যান্ডেলও দেওয়া আছে for1minutes, এটা লিখে কেউ সার্চ করলে এখন আমার চ্যানেলটি সবার প্রথমে চলে আসবে। আর ভিডিও আপলোডের আগে চ্যানেল নিয়ে যতটুকু কাজ করার, এটা অলমোস্ট কমপ্লিট। এখন যদি আমরা ভিডিও আপলোড করি তখন আমরা ভিডিও আপলোডের সময় প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করতে পারলে আমাদের ভিডিও কিন্তু মানুষের কাছে পৌঁছাবে। এটা কি জন্য, মানে কি কারণে পৌঁছাবে, আমরা আমাদের চ্যানেল ট্যাগ দিয়ে দিয়েছি। সেই চ্যানেল ট্যাগ এবং ভিডিও ট্যাগ দিয়ে যদি কেউ সার্চ করে তখন আমাদের ভিডিও তাদের সামনে শো করবে। তো আজকের ভিডিও লম্বা করতে চাচ্ছি না, এভাবে আপনারা প্রফেশনাল ভাবে একটি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এরপর সমস্যা হলে অবশ্যই কমেন্ট করেন। আসসালামু আলাইকুম।